ক্লাস 9-এ দাফ এন্ড দাত কোয়েশ্চেন ব্যাংকে 397 পেজে মডেল সেট 14 যে রাইটিং স্কিল ছিল তার মধ্যে থেকে নোটিস রাইটিং মানে রোড সেফটি উইক নিয়ে নোটিস রাইটিং আর আমি করিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আছে যে দুজন বন্ধুর মধ্যে প্লাস্টিক পলিউশন নিয়ে ডায়লগ লিখতে হবে, আর একটা আছে যে সর্বশিক্ষা অভিযান নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সর্বশিক্ষা অভিযান নিয়ে একটা প্যারাগ্রাফ লিখিয়ে দেবো, আর প্লাস্টিক পলিউশন নিয়ে যে ডায়লগটা আছে সেটা আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দিয়ে দেবো। তো চলো সময় নষ্ট না করে আমরা সর্বশিক্ষা অভিযান সম্পর্কে প্যারাগ্রাফটা লিখে নিই। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও। আর এর সাথে সাথে জেনে রাখো যে প্রত্যেক রবিবার আমি লাইভে আসি, এই ইউটিউবে লাইভে আসবো এবার থেকে, কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ঠিক কোন সময়টাতে আমি লাইভে আসবো। প্রত্যেক রবিবারে মানে প্রত্যেক শনিবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কালকে কটার সময় তোমাদের সময় হবে, মানে রবিবার দিন তোমাদের কটার সময় হবে, সেই সময় মতোই আমি ঠিক লাইভে আসবো। আর সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে আমি রিলসের মাধ্যমে অনেক ছোটো ছোটো কোয়েশ্চেন তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমরা যেটা আমাকে কমেন্ট করো বুঝতে পারছি না, সেইটা ছোটো ছোটো ভিডিও আমি সেখানে রিলসের মাধ্যমে বুঝিয়ে দিই। তো সেখানে তোমরা যাও এবং পেজটাকে ফলো করে লাইক করে দাও। আর এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও তোমরা ফলো করে দাও, সব ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও চ্যানেলটিকে ফলো করে দাও, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও আমি অনেক সময় টেক্সট মেসেজের মাধ্যমে তোমাদের অনেক সমস্যার সমাধান করে থাকি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে এবার আমরা এখানে সর্বশিক্ষা অভিযান সম্পর্কে যে প্যারাগ্রাফটা লিখে নিয়েছি সেটা আমরা আলোচনা করে নিই। এখানে দেখো প্রথমে আমি হেডিং করে নিয়েছি সর্বশিক্ষা অভিযান বলে, আর এখানে আমি সুন্দরভাবে এই প্যারাগ্রাফের পয়েন্টসগুলো সাজিয়ে সুন্দর করে লিখে নিয়েছি। দ্য সর্বশিক্ষা অভিযান ইজ এ program of the government of India for providing elementary education for all. সর্বশিক্ষা অভিযান হলো সরকারের এমন একটা প্রকল্প যেটার মাধ্যমে ভারত সরকারের এমন একটা প্রকল্প যেটার মাধ্যমে সকলের কাছে একটা প্রাথমিক শিক্ষা পৌঁছে যাবে। Initiated in 2001, it aims at bringing every child of the age group of 6 to 14 to school the first 5 years in a primary school and the next 3 years in an elementary school to achieve a goal of universalization of elementary education to a satisfactory quality by 2010. তো এখানে লেখা আছে যদি 2001 সাল নাগাদ এটার লক্ষ্য ছিল যে প্রত্যেকটা বাচ্চা যারা 6 থেকে 14 বছর বয়সী তাদেরকে স্কুলে পাঠানো উচিত, এবং তাদের প্রথম 5 বছর যেন একটা প্রাইমারি স্কুলের মধ্যে কাটে, এবং তারপরে 3 বছর যেন তারা একটা প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। এবং এই লক্ষ্য পূরণ করতে এই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য প্রাথমিক শিক্ষাকে আরও বেশি সন্তুষ্টিজনক একটা গুণমানে নিয়ে যাওয়ার জন্য 2010 সাল থেকে এই প্রকল্পটা চালু করা হয়েছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, ইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি envisages to realize free and compulsory education for all children up to the age of 14 years. তো ভারতের সংবিধানে অনেক রকম যে নির্দেশনা নীতিগুলো আছে রাজ্য নীতির, সেইগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে যে 14 বছরের ওপর পর্যন্ত যে সমস্ত শিশু আছে, মানে 14 বছর পর্যন্ত যে সমস্ত শিশু আছে তাদের শিক্ষাটা 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা নেওয়াটা তাদের বাধ্যতামূলক। দ্য প্রোগ্রাম অফ সর্বশিক্ষা অভিযান ইজ এ স্টেপ ইন এ রিয়েলাইজেশন অফ দিস ড্রিম অফ দ্য কনস্টিটিউশন মেকার্স। সর্বশিক্ষা অভিযান হলো এই প্রকল্পটি এমন একটা পদক্ষেপ যেটা সকল সংবিধান যারা পরিকল্পনা করেছেন সেই সংবিধান পরিকল্পনাদের একটা রিয়েলাইজেশন, যেটা একটা ড্রিম সবার, তো সেই নিয়ে একটা পদক্ষেপ এই সর্বশিক্ষা অভিযানকে ঘোষণা করা হয়েছে। কস্ট শেয়ার্ড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস, যেগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে যে সমস্ত অনুদান দিয়েছেন। The program seeks to open new schools, strengthen existing schools through provision of new classrooms, more teachers and special grants for books. তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে অনেক অনুদান দিয়েছেন, কারণ তারা চাইছেন যে আরও নতুন নতুন স্কুল তৈরি করা হোক, সেই স্কুলের অস্তিত্বগুলোকে আরও বেশি শক্তিশালী করা হোক, নতুন ক্লাসরুম করা হোক, অনেকজন টিচার নিয়োগ করা হোক, আর যে সমস্ত স্পেশাল সুযোগ সুবিধা আছে সবগুলো যেন সেই স্কুলের মধ্যে থাকে। It has a special focus on girls' education and children with special needs. মেয়েদের শিক্ষার উপরে এবং মেয়ে সন্তানদের চাহিদার উপরে বেশি করে সর্বশিক্ষা অভিযান ফোকাস করছে। অনেক সময় এরকম হয় যে মেয়েদেরকে বলা হয় যে তারা পরের ঘরে চলে যাবে বলে তাদেরকে বেশি শিক্ষিত করার দরকার নেই, সেই জন্য অনেক সময় অনেক ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো সেটা যাতে না করা হয় সেই জন্য সর্বশিক্ষা অভিযান বিশেষ করে মেয়ে সন্তানদের চাহিদা এবং শিক্ষার ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করেছে।
Providing computer education to bridge the digital divide, revision of syllabus and examination system and introduction of mid-day meal are some of its other features. তো এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের আরও বেশ কিছু বৈশিষ্ট্য কি? কম্পিউটার এডুকেশন সরবরাহ করা, বাচ্চাদের সাথে ডিজিটাল সোর্সের বা ডিজিটাল ডিভাইডের যে একটা সেতু তৈরি করার জন্য কম্পিউটার এডুকেশনকে প্রোভাইড করা হচ্ছে। সিলেবাসের নবীকরণ করা হচ্ছে, সিলেবাস যাতে পুনরায় পড়ানো হয় সেটার চেষ্টা করা হচ্ছে। এক্সামিনেশন সিস্টেমকে উন্নত করা হচ্ছে, পরীক্ষা ব্যবস্থাকে, এবং মিড ডে মিল যেটা দেওয়া হয় স্কুলে সেটাও কিন্তু এই সর্বশিক্ষা অভিযানেরই একটা প্রকল্পের অধীনেই আছে, সেটাও একটা বৈশিষ্ট্য। দ্য প্রোগ্রাম হ্যাজ অলরেডি শোন এনকারেজিং রেজাল্টস। এই প্রকল্পটা সত্যিই কিন্তু একটা দুর্ধর্ষ ফলাফল ঘটিয়েছে এর মধ্যে। স্টুডেন্টস আর নাও কোয়াইট ইগার টু কন্টিনিউ স্টাডিজ। এখন কিন্তু বাচ্চারা অনেকটাই আগ্রহী তাদের পড়াশোনাটা চালু রাখতে। ড্রপ আউটস হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন স্কুলস আর অন দ্য ইনক্রিজ। স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এবং যারা স্কুল থেকে পালিয়ে যেত বা স্কুল ছুট হয়ে যেত তারা কিন্তু অনেকটাই সংখ্যায় কমে গেছে। ইট অলসো গ্র্যান্টস ফর ডেভেলপিং টিচিং লার্নিং মেটেরিয়ালস অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দ্য একাডেমিক সাপোর্ট স্ট্রাকচার অ্যাট ক্লাস্টার, বুক অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। তো এটা কিন্তু অনেক সময় পড়াশোনার যে সমস্ত সামগ্রী আছে, শিখন সামগ্রী আছে, সেইগুলোকেও কিন্তু এগুলো উন্নত করার চেষ্টা করছে এই প্রকল্পটা। আর তার সাথে সাথে একাডেমিক সাপোর্ট মানে কি, স্কুলের স্ট্রাকচারটা সেটাও কিন্তু বিভিন্ন সমষ্টির মধ্যে, পাড়ার মধ্যে বা জেলা লেভেলের মধ্যেও কিন্তু স্কুলের স্ট্রাকচারটা সুন্দর সংগঠনের মানে সুন্দর সুঠাম করার চেষ্টা করা হচ্ছে। The program also seeks to open new schools in those habitations which do not have schooling facilities and strengthens existing school infrastructure through provision of additional classrooms, toilets, drinking water, maintenance grant and school improvement grants. তো এই প্রকল্পটা কিন্তু আরও কি করছে, এই প্রকল্পটা আরও বেশ কিছু বাসস্থানে যেখানে হয়তো স্কুলের কোনো ফেসিলিটি নেই, সেই সমস্ত অস্তিত্ব যাদের বিপন্ন হয়ে গেছে সেই সমস্ত স্কুলগুলোকে আবার পুনরায় সেগুলো দাঁড় করানোর চেষ্টা চলছে। সেই স্কুলগুলোর গঠন নিয়ে, স্ট্রাকচার নিয়ে বেশি করে কাজ করা হচ্ছে, এবং ক্লাসরুম, টয়লেটস, পানীয় জল এবং আরও অন্যান্য সুবিধা যাতে ঠিক মতন হয় সেইগুলো কিন্তু এই প্রকল্পের অধীনে সব কিছু কাজ চলছে। তো এই ছিল আমাদের প্যারাগ্রাফ রচনা সর্বশিক্ষা অভিযান নিয়ে। তো তোমরা এই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।